নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন মাদারীপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আজকে উপস্থিত আছেন রাজুর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের ঐতিহাসিক এই কদমবাড়ি ইউনিয়নের সকল শ্রেণীর নেতাকর্মী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের এবং হিন্দু বোনদের, মাসিদের, দিদিদের, বৌদি, নমস্কার। আপনারা সবাই ভালো আছেন? সবাই যে হাত তোলেন তো দেখে দিয়ে, সবাই ভালো আছেন? এইবার বললাম, এইবার হাত তুলে সব উঠলো, যখন অনেক কয় মার্কার যতক্ষণ আপনার করতে পারেন করতে তো বড় করেন, এটা ভালো তো শুনেছেন। আজকে আমরা এই ঐতিহাসিক কদমবাড়ি কেন বললাম, এটা আপনাদের একটু জেনে নেওয়া উচিত। 1993 সাল, আমাদের 1979 সালে যাকে আপনারা নির্বাচিত করে, এনে তো ছিল না, তখন ছিল না, এটা ছিল কোটালি কদমবাড়ি ইউনিয়নের 93 সালে আমরা আসলাম। আমাদের 1979 সালের যিনি আমাদের মাদারীপুর থেকে নির্বাচিত সাংসদ ছিল কাজী মাহবুব আহমেদ মিলন, উনি আসলে আপনাদের এই গণেশ পাগলের আশ্রমে আপনাদের মুরব্বীরা রয়েছেন, মুরব্বীর মাসিরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তারা জেনে থাকবেন আপনাদের ওই মাঠটা, ও মাঠটা কিন্তু গোচরের মাঠে নিয়ে গেছিল জাতীয় পার্টির আমলে, মনে আছে? আমরা যখন ওই মন্দিরে গেলাম তখন ওনার কাছে একটা মাত্র দাবি করলো যে আপনারা আমরা সকলে ভোট দিব, একটা বোধও এদিক সেদিক যাবে না। তখন আমাদের নেতা, এই অঞ্চলের কৃতি সন্তান, আমি ব্যক্তিগতভাবে ওনার পছন্দ করতাম, হারুন মোল্লা সাহেব, উনি কিন্তু ভালো একজন ছিল, এটা সত্য কথা, ভালো লোকে ভালো বলতেই হবে। তো সেই জায়গায় একটা জিনিস আপনারা দাবি করেছিলেন সেই দিনের মুরব্বীরা, যে আমাদের এই গোচরণ মাঠটা আমাদের এই গণেশ পাগল আশ্রমে এনে দিতে হবে। আমি তখন ছাত্র দলের, ছাত্র সংগঠনে জেলা ছাত্র দলের সভাপতি ছিলাম। আমার সেই জায়গায় আমাদের কাজী হুমায়ুন কবির, এখন বর্তমানে হলো জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সেদিন মিলন ভাইয়ের কাছে বলার পরে উনি কথা দিলেন যে আপনারা যদি আমার এই জায়গায় সেই ভোটটা দিতে পারেন তাহলে আপনাদের এই মাঠটা আপনাদের এই পাগলে আশ্রমে এনে দেব। আমরা এই কথা শোনার পরে উনি কথা রক্ষা করলেন, উনি গেলেন আমাদের নামাই দিয়ে উনি চলে গেলেন ঢাকায়, আমরা দুজন গাড়িতে চলে গেলাম মাদারীপুরে। 7 দিন পরে কাগজ নিয়ে আসলেন এই গৌচরণ মাঠে, আর আপনাদের এটা রইল না গণেশ পাগলের আশ্রমে। তাহলে কি আমরা কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী? মামাসিরা কি বলেন, দিদিরা কি বলেন? কাজে বিশ্বাসী। আমরা যে ভোট নিয়ে আপনাদের কাছে ভোটের প্রার্থনা করছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নির্বাচন আপনাদের আমাদের জন্য। একটা রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করায় আজকে মানুষ কিন্তু একটা বিব্রত করার অবস্থায় পড়েছে। সরকার আজকে নিষিদ্ধ করেছেন, কাদের কোথায় করেছেন এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। বিএনপি করে নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের থেকে কিন্তু সেটাও করে নাই। ওরা চাইছিল শেখ হাসিনা পদত্যাগ, ওরা আওয়ামী লীগের পদত্যাগ চায় নাই, আওয়ামী লীগ ধ্বংস চায় না, পদত্যাগ চাইছে শেখ হাসিনা। আজকে আমি আপনাদের এটা মাথায় দিতে চাই যে আজকে যে সরকার আছেন উনি কোন মোর্চায় আছেন,
কিভাবে আছেন দাদারা, মা, মাসিরা, দিদিরা, বৌদিরা? আপনাদের কিন্তু আবারও পরিষ্কার ভাষায় আমি বলতে চাই, এটা মাথায় না নিতে পারলে এই জাতি ক্ষতিগ্রস্ত হবে। 71 সালের যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি আমরা, আওয়ামী লীগ বলতো, আমরাও বলি। কেন বলি? বাস্তব সত্য কথাটাই আপনাদের সামনে তুলে ধরে। আপনারা কেউ শুনতে চান, কেউ শুনেন না, কেউ বুকে ধারণ লালন করেন, আবার ফেলেও দেন। আমরা বলতে চাই, এমন একটি পর্যায়ে একটা রাজনৈতিক দল, কয়েকটি রাজনৈতিক দল এই সরকারের কয়েকজন উপদেষ্টার মধ্যে রয়েছেন, পিছনে কলকাঠি লাগছেন। কারা লাগছেন মাথায় আপনাদের রাখতে হবে। বিএনপি যদি না আসতে পারে ক্ষমতায়, আওয়ামী লীগ তো গেছেই, গেছে না? 80% হয়ে গেছে, 20% গেছে, জেলে আছে। আমি সে কথা যাব না, তাদের কথা আমি বলবো না। আমি 80% লোক যারা নৌকায় মার্কায় ভোট দিতেন, তারা পরিষ্কার মানুষ, তারা ভালো মানুষ, তাদের পালাইতে হয় নাই। আমরা তাদের পাশে রাই 71 সালের সেই বীর মুক্তিযোদ্ধাদের, ওনাদের যে চেতনা, 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ এবং 3 লক্ষ মা বোনের ইজ্জতহানির বাংলাদেশ একদিনই কিন্তু হয় নাই, একদিনে আসাও নাই। 52 সালের থেকে শুরু হয়েছে সূচনা এ দেশ স্বাধীন করার, একদিনই কিন্তু আসেনি। 62 গেছে, 66 গেছে, 69 গেছে, 71 আসে। সেই 71-রে এমনি এমনি দাওয়াই দিলেন আর গেল গে, ইতিহাসের পাতায় বিকৃত। 71 সালে তো ভারতে আমাদের জায়গায় দিছে, এবং কিন্তু আমরা যাইতেও পারবো না। ওরা কিন্তু বর্ডার এলাকায় পড়ছে। আমরা কিন্তু ভীতি নয়, আমরা সাহসী, আমরা যোদ্ধা। 71-এর রণাঙ্গন, আমরা 90, আমাদের জুলাই, সকল কিছু মিলে কিন্তু আমরা সাহসী। আমাদের এই বাংলার মানচিত্র আর জানি কেউ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে জানি আর কোন কলঙ্কিত না করতে পারে। এটার সাথে সবাই আমরা একমত। একমত কারা কারা একমত আচরণ? তো সবাই একমত। গানের শেষে তো সবাই ভোট দিয়ে দিচ্ছেন আগে, নাকি? সবাই দিয়ে দিচ্ছেন। কেমনে কেটে কেটে এর মধ্যে আছেন, ও যে দেন আতুর ওই একজন আগে ধানের শেষে ভোট দিয়ে দিচ্ছে। আমার কিছু বলো নাই, তবে অনেক মায়েরা সন্তান হারা হবেন, অনেক বোন বিধবা হবেন, অনেক বাবা কিন্তু পিতা হারা হবেন। আমি আবারও সতর্ক করে দিতে চাই, আমি আবারও সতর্ক করতে চাই। আমি জাতীয় নেতা না, আমি ছোট্ট মানুষ। আমার ঢাকায় বাড়ি গাড়ি কিচ্ছু নাই, আপনাদের মধ্যে আছে, আপনাদের মধ্যে দেওয়া, আপনাদের মধ্যে আমার মৃত্যু হবে, আমাদের মধ্যে কবর হবে, এছাড়া আমার কিছুই নেই। আমার চুরি করার অভ্যাস নাই, আমার নেতাকেও নাই, ছিনতাই করার অভ্যাস নাই, চাঁদাবাড়ি করার অভ্যাস নাই, ভূমিদস্যুতার অভ্যাস নাই। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা সেগুলো রক্ষা করে আপনাদের মরার পরে কি স্বর্গে, আমরা মরার পরে কি বেঁচতে, তাহলে আমরা দুইটা জিনিস একই। যাতে আমরা রক্ত কি সবাই লাল না কালা না ভিন্ন আছে? সবাই লাল না? বাংলাদেশ মানে কি? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নিয়ে বাংলাদেশের রাষ্ট্র আপনাদের অধিকার দিয়েছে। আপনাদের দুর্বলতা কোথায়? কাদের কাছে আপনারা মাথা নত করবেন? কোন গোষ্ঠীর কাছে আপনারা মাথা নত করবেন? কোন গোষ্ঠীর কাছে কোন চোখ রাঙাতে আপনাদের ভয় পাওয়ার কথা নয়। আপনাদের বিক্রি করে আমরা খেতে চাই না। আমরা শুধু ভোট নেওয়ার জন্য আসবো না, আসি নাই, বহুদিন পরে আপনাদের মধ্যে আসছি। বলে আগে আসেন নাই কেন? আগে আসার কোন সুযোগ ছিল না ভাই, আমি সেই কোথাও যেতে চাই না। আমরা জানি সেই দোষগুলো না করি, আমার দল জানি নেতারা সেগুলো না করেন। 20% আওয়ামী লীগের মধ্যে যারা করেছেন সেই অবস্থা যদি আমাদের না হয়,
এই হিন্দু ভাইদের দেখার দায়িত্ব রাজৈর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, যদি আপনারা রক্ষা না করতে পারেন আপনাদের কিন্তু জবাবদিহিতা দলের কাছে এবং সমাজের কাছে থাকবে। আমরা বলতে চাই, আপনারা ভোট দিয়ে দিয়েছেন, আমি কেন আপনারা ভোট দিলে আমি সে প্রশ্ন করতে চাই। আমার আরেকজনে লেগে যে আপনারা আবার হাত তুলে বলবেন কেন দেবেন না, সেগুলো পিছনে বলে গেছে। যারা আসবে তারা আপনার পক্ষের শক্তি নয়, আপনাদের আশ্রয়দাতা নয়।